স্যার স্যার হ্যালো এক্সকিউজ মি স্যার স্যার প্লিজ একটু দাঁড়ান। স্যার যদি কিছু মনে না করেন তাহলে ম্যাডামের ব্যাগটাকে একটু সার্চ করতে পারি? না, আমি খুব খুশি হয়েছি আপনি আমার গেস্টের ব্যাগ সার্চ করবেন। আমি খুশিতে আপনার কোলে নিয়ে নাচবো, তাই না? সমস্যা কি আপনার? স্যার প্লিজ, আপনি রাগ করলেও আমি অবশ্যই ম্যাডামের ব্যাগটা সার্চ করব। এই মিয়া, ডাকেন আপনার মালিককে ডাকেন। স্যার মালিককে ডাকলে আরও বেশি ঝামেলায় পড়বেন, তখন কিন্তু থানা পুলিশ পর্যন্ত করাবে। মানে কি ভাই, এইসব ব্যবসা শুরু করছেন আপনারা? মানুষজন খাইতে আসবে, সম্মান দিবেন না, গেস্টের ব্যাগ চেক করবেন, যা ইচ্ছে তাই বলতেছেন, সমস্যা কি? স্যার কুল থাকেন, কুল প্লিজ। যদি প্রবলেমই না থাকে তাহলে ব্যাগটা চেক করতে দিতে সমস্যা কোথায়? নাকি আপনি ওর সঙ্গে জড়িত? ওই মিয়া, তুমি আমার লেভেল জানো? আমার লেভেল না জেনে নিজের লেভেল ক্রস করতেছো মিয়া, ফাটায় ফেলাবো কিন্তু একেবারে। ডাকো মালিককে ডাকো, কি সমস্যা তোমার? স্যার প্লিজ আমাকে সহযোগিতা করুন, না হলে কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। এই সমস্যা কি আপনার? হ্যাঁ, বারবার খালি থানা পুলিশ করতেছেন, কোনো কিছু বলতেছেন না দেখে পেয়ে বসছেন নাকি আমাদেরকে? আরে দাঁড়াও, করুন ব্যাগ চেক করুন। দাও 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 দাও। স্যার কিছু বলার আছে আপনার? এগুলো আমাদের রেস্টুরেন্টের, এগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে খাবার খাওয়ার জন্য, এগুলো খেয়ে দেওয়ার জন্য না। ভাই কোনো ঝামেলা করেন না, পুলিশ টুলিশ ডাকেন না প্লিজ ভাই, আমরা সরি। আপনাদেরকে পুলিশে দিলাম না, আমাদের রেস্টুরেন্টের স্বার্থে। যান, বেরিয়ে যান। এটা কি ছিল শিলা? এটা কি ছিল আমাকে বলো। তোমাকে নিয়ে রেস্টুরেন্ট ঘাট পথ কোথাও যাওয়া যায় না, যেখানে নাই তুমি একটা না একটা ঘটনা ঘটাচ্ছ। মানে চামচ চুরি করছো তুমি, কিভাবে সম্ভব? তুমি যেইখানে যাও কিছু একটা তোমার ব্যাগের মধ্যে চলে আসে। তুমি কি জাদু জানো? তুমি তাকাইলা তোমার ব্যাগের মধ্যে উড়ে চলে আসলো, কিভাবে সম্ভব বলো আমাকে, কিভাবে সম্ভব বলো? সরি। সরি? এইরকম একটা ঘটনা ঘটায় সরি? সরি ফর হোয়াট? কিভাবে সম্ভব বলো? এভাবে চলে না নিলে, এইভাবে চলতে পারে না। আরে তুমি এত সেন্টি খাইতেছো কেন? আমি কি চুরি করছি নাকি? এটা কি করছো? এটা কি তুমি আমার উদ্ধার করছো, দেশ উদ্ধার করছো? একটা রেস্টুরেন্ট থেকে তুমি চামচ চুরি করে নিয়ে এসছো, তুমি কি বুঝতেছো এতগুলা মানুষের সামনে এইভাবে অপমান করছে, এইভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে? এর চেয়ে মরা ভালো ছিল না আমার জন্য। আরে বাবু, এটা তো আমার হাতের দোষ। আমার হাতটা না কখন যে চলে গেছে চামচগুলোর দিকে, আমি সামলাইতেই পারি নাই। তোমার আর হাত সামলানো লাগবে না, তোমার সামলানো লাগবে না, তুমি আমারে সামলাও, আমারে তুমি মাফ করো, মুক্তি দাও। আই জাস্ট নিড আ ব্রেকআপ প্লিজ। আরে বাবু, তুমি এমন কেন করতেছো? আমি আর কখনো চুরি করব না, বিশ্বাস করো। টেবিলের উপর যে চামচগুলো ছিল পাটির পাশে, ওগুলো আমার দিকে এমন ভাবে তাকায় ছিল, মনে হইতেছিল টাচ মি টাচ মি টাচ মি। তোমার এরকম আর করতে হবে না, তোমার এরকম করতে হবে না, তোমার কিছুই করতে হবে না। ইনফ্যাক্ট তুমি একটা কাজ আমার জন্য করো, প্লিজ ব্রেকআপ করো। আই নিড ব্রেকআপ। আমি আর তোমার সঙ্গে কন্টিনিউ করতে পারবো না। কি? এই সামান্য একটা কারণে তুমি আমার সাথে ব্রেকআপ করতেছো? এটা সামান্য কারণ? তাহলে ব্রেকআপ করার জন্য তোমাকে কি মার্ডার করার জন্য আমার ওয়েট করতে হবে? তুমি মার্ডার করে আসবে, তারপর আমি বলবো ভাই মার্ডারের সাথে আমি থাকতে পারবো না, তখন ব্রেকআপ করবা? আমি পারবো না। আই জাস্ট নিড ব্রেকআপ এন্ড রাইট নাও। এই আমিও দেখবো তোর মতো একটা আতেলকে কে তার বয়ফ্রেন্ড বানায়, কে তোর গার্লফ্রেন্ড হয়ে তার সাথে ঘুরে। অভাব নাই, অভাব নাই। এত বড় কথা আমাকে বললা তুমি? তোমার গার্লফ্রেন্ডের অভাব নেই? যাও গিয়ে খুঁজে নাও, আমার থেকে সুন্দরী মেয়ে, ভদ্র মেয়ে খুঁজে নাও, যাও। আমার ভদ্র গার্লফ্রেন্ড খুঁজতে হবে না, 100 ভদ্র গার্লফ্রেন্ড আমার হবে, লাইন লাগবে ভদ্র গার্লফ্রেন্ডের। আমি ভদ্র গার্লফ্রেন্ডের সাথে প্রেম করব, ঘুরে বেড়াবো, বিয়ে করব, তোমাকে দেখাই দিব সেলিব্রেশন করে। ভদ্র গার্লফ্রেন্ড আমার হবেই হবে। তুই তোর ভদ্র গার্লফ্রেন্ড নিয়ে থাক, ভদ্র গার্লফ্রেন্ডের কাছে যা, ভদ্র গার্লফ্রেন্ডের সাথে বিয়ে কর, আমার কাছে আর কখনো আসবি না। যা তুই এখান থেকে, যা। আমার যাওয়া লাগবে না, আমার কাছে ভদ্র গার্লফ্রেন্ড আসবে, হাজার হাজার আসবে, লাইন দিয়ে আসবে, ভদ্র গার্লফ্রেন্ডের লাইন পেতে দেবো। ভদ্র গার্লফ্রেন্ড বিয়ে করে আমি দেখাই দিব আমার জন্য ভদ্র মেয়ে আসবে, আমি ভদ্র মেয়ে ডিজার্ভ করি। ভদ্র গার্লফ্রেন্ড চাই, আমার ভদ্র গার্লফ্রেন্ড চাই, দেখাই দিব। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সব কি ভালোবাসা তোমায় কিরে। আমার অপরাধ ছিল তোমার কাছে।
এই আসিফ, বাবা কি রে এরকম চিৎকার চেঁচামেচি করতেছিস কেন? হ্যাঁ, ছি ছি, ছি, কি বিচ্ছিরি গলা তোর, একদম মনে হচ্ছে ফাটা বাঁশের মতো আওয়াজ করছিস। আচ্ছা বাবা, গানই যদি গেতে হয় তাহলে আনন্দের গান কেন গাচ্ছিস না? কেন বিরহের গান তুই গাচ্ছিস বলতো? বাবা, একজন নিঃসঙ্গ মানুষের জীবনে বিরহের গান ছাড়া আর কি সম্বল থাকতে পারে বড় বাবা? আমার জীবনটা বিরহে ছাড় খার বাবা, আমার ভীষণ একা লাগে বাবা। আসিফ, তোকে এরকম উজবুকের মতো মনে হচ্ছে কেন? কথাবার্তা কেমন জানি উল্টাপাল্টা বলছিস। বাবা কি হয়েছে তোর? আমার খুব একা লাগে বাবা। কি বলিস, তোর একা লাগে? আসিফ এক কাজ কর, যেহেতু তোর একা লাগে তুই এক কাজ কর, তুই বিয়ে করে ফেল, দেখবি নিঃসঙ্গতা একাকিত্ব একদম কেটে যাবে। ওইটাই তো বাবা, আমার বাবা খাটে শুইলে মনে হয় খাটটা একটা গড়ের মাঠে, এত বড় খাট, আশেপাশে কেউ নাই বাবা, কেউ ডাকলে সারা দেয় না, কেউ ডাকে না, কেউ গ্লাস পানি ঢেলে দেয় না। তোমার এত টাকা কই খরচ করবো, কোনো জায়গা পাই না বাবা, কেউ বিরক্তও করে না বাবা। আমার একটা বিয়ে করাই দাও বাবা, যেরকম ইচ্ছা সেরকম মেয়ের সঙ্গে বিয়ে করাই দাও বাবা, খাটো হোক, মোটা হোক, সুন্দর হোক, বৎসরত হোক, একটা ভদ্র মেয়ে হইলে চলবে। সন্তান আমি তোর জন্ম দিচ্ছি বলতো, আমার তো এখন নিজের কাছেই লজ্জা লাগছে। শোন, আমার বিয়ের সময় আমি বিয়ের কথাটা আমি আমার আপন মানে বন্ধুর আপন হয় না তাদেরকেই বলতে লজ্জা পাইছি। বাবা একটা ব্যবস্থা করো বাবা, তুমি যেভাবে বলবা, যে মেয়ের সঙ্গে বলবা বিয়ে করতে আমি বিয়ে করবো বাবা। রাস্তাঘাটে বাবা আজে বাজে মেয়ের কোনো অভাব নাই, বিরক্ত করে প্রচুর মেয়ে, ওদের থেকে বাঁচতে হলে তো বাবা আমার একটা বিয়ে করা দরকার, একটা বিয়ের ব্যবস্থা করো বাবা। কোনো ভদ্র মেধাবী বুদ্ধিমতী মেয়ে যদি তোকে বিয়ে করতে চাই তাহলে ভাববো ওই মেয়েটার মাথায় একটু সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস আমি দেখছি। এই তোর মোস্তাক আঙ্কেল আছে না, তার তো একটা মেয়ে আছে নাম সুমি, দয়া যদি করে তাহলে ওই মেয়েটাই তোকে করবে, যেহেতু আমি ওর বাবার বন্ধু সেই জন্যে। বাবা সময় তো নাই বাবা, তুমি আজকে ফোন দাও, এখন ফোন দাও, আঙ্কেলকে ফোন দিয়ে বলো সময় নেই বাবা, চলো একটা ব্যবস্থা করো বাবা। এখনই কেন ফোন দিতে হবে? শোন, আগে তুই মেয়েটার সাথে সাক্ষাৎ কর, মেয়েটা দেখ তো পছন্দ কিনা, মেয়েটারও তোকে পছন্দ হয় কিনা, তারপরে বিয়ের কথাবার্তা আগাবো। সেই জন্য আবার ওয়েট করতে হবে কেন? তুমি এখন ফোন দাও, আমি যাইতেছি, গিয়ে কোথায় দেখা করতে হবে মেরে আসতে বলো, আমি যাই, গিয়ে দেখা করি, কথা বলি, খাওয়া দাওয়া করি। বাবা ফোন দাও, সময় নেই, তুমি ফোন কই বাবা? আচ্ছা তুই বলি ফোন কই তোমার বাবা? তার আমি ফোন নিয়ে আসি। বাবা ফোন দেখ। আর আমার ফোন তো এদিকে, আমি আনতেছি, আমি বললামই আমি দিব ফোন। পাগল হয়ে গেছে বিয়ে করার জন্য, কারণটা কি? বিয়ের জন্য তো কখনো এরকম পাগল হয় না, ঝামেলা আছে একটা। সাবধান, মানে সাবধানে, চামচ তো হাতে হাতে লাগলে পরে ঝামেলা আছে, ইনফেকশন করতে পারে। মানে হাত কাটার মতো তো কিছু হয়নি। আর তো কাটার মতো কিছু হয় না, ওরা হারাই যাবে সব কিছু। কান্না কান্না আপনি নিচ্ছেন না কেন? আপনিও নিন। আচ্ছা আমি আপনার কাছে একটু বসতে পারি? পাশে বসবেন? প্লিজ প্লিজ বসুন না। আপনি এত বানরের মতো লাফাচ্ছেন কেন? আমার না আপনাকে প্রায় পছন্দ হয়ে গেছে বুঝছেন, আমি বাবাকে বলতে যাচ্ছিলাম। কোনো বিষয় না এত বেশি এক্সাইটমেন্ট হওয়া ভালো না। আপনার পছন্দের রং যেন কি? গাধা। হ্যাঁ না মানে গোল্ডেন কালার গাধা আমার খুব বেশি পছন্দ। তাও ভালো, তাও আপনি বলেন না যে পিঙ্ক কালারের বিড়াল, যদি বলতেন পিঙ্ক কালারের বিড়াল আমি কোত্থেকে আপনার জন্য পিঙ্ক কালারের বিড়াল আনতাম বলেন। বিড়ালে যান না, এটা ঠিক আছে, জোস। আচ্ছা একটা কাজ করে দিবেন, দেখেন না কাটা চামিচ, গ্লাস, পিস যেগুলো ওগুলো দিয়ে গেছিলো ঠিক আছে না, কিন্তু এটা কমে গেছে। সবই তো ঠিকঠাক আছে, খারাপে কেন? যাক এই ভয়টা পাইতেছিলাম এখন। ঠিক আছে খাই, চলেন। আচ্ছা জি, আপনার মাথায় কি সবসময় এইসব চামচ, নাইফ এগুলো নিয়ে চিন্তা থাকে? না তা হয় কেন, ব্যাপার আছে না, দিয়ে গেল এতগুলো, দেখা গেলো একটা নাই, কতক্ষণ পর দেখলো যে আরেকটা আপনার ব্যাগের মধ্যে চলে গেছে, প্রবলেম না, এই জন্য একটু রাখতেছি, দেখে শুনে রাখতেছি আর কি। বুঝলাম না। হ্যালো, কি মামা বিপদে পড়ছো নাকি? নাকি কেউ পিটাইতেছে তোমাকে? এই পাবলিক পিটাবে কেন? আমি তো তোর একবার বলছি আমাকে পাবলিক পিটাচ্ছে। শোনো, বিপদে না পড়লে একটা বন্ধু আর একটা বন্ধুরে কখনো ফোন দেয় না, আর
তোমার মতো বান্ধবীরা দুইটা কারণে ফোন দেয়, এক বিপদে পড়লে, আর দুই হইতেছে গিয়া না তুই, আমি তোমাকে বলবো না। না না বল, তুই বল, আমি শুনি। শুনবি? দুই হইতেছে যে বয়ফ্রেন্ড মরলে। মরে নাই, কিন্তু মারতে হবে। মানে মরলে মানে কি কস? তোদের নাই লুতু পুতু প্রেম হঠাৎ করে কেমনি কি হইলো? ব্রেকআপ হইছে। আরে ব্রেকআপ হইছে, কংগ্রাচুলেশন মামা। তুই আমার ট্রিট দে, আমার ক্ষুধা পাইছে, তুই আমার ট্রিট দে। আরে বেটা, পার্টি দিব তো ওর এবার ঘাড়ানোর পরে। আমার সাথে ব্রেকআপ হইছে 1 সপ্তাহ হয় নাই, এখনই অন্য মেয়েকে নিয়ে এসে ঘুরে বেড়াইতেছে, ভিডিও বানাইতেছে, শর্টস বানাইতেছে, আবার সেলফি তুলে আমাকে পাঠায়। কেমনটা লাগে বলতো? তুই গাড়িটা কিছু হইলো? এত বেকুব বেকুব না হইলে আগুনের কূপে থাকে উল্টা আবার আগুনের কূপে ঝাঁপ দিবে, এটা হয়? তুই আমারে ক। মরলে হবে না, বাইচা থাকতে হবে। আর ও যে মেয়েটার সাথে রিলেশন করে, ওই মেয়েটার সাথে ওরা ছাড়াই দিবি, না হলে আমি কিন্তু চ্যালেঞ্জে হাইরা যাবো। বল পারবি কিনা? আরে মামা, তুই আমারে ফোন দিছস, তুই আমারে বিশ্বাস করে তো ফোন দিছস। চাপ নিবি না, জাস্ট আমি জাস্ট তুড়ি মারবো না, তুড়ি মারলেই কাজ হয়ে যাবে। এই চাপাবাজ, তোরা উড়াই দিতে বলি নাই, খালি রিলেশন ছাড়াই দিলেই হবে। আরে ওই একই তো, যাই ঘুরে ফিরে সেম জিনিস, তাই না? চাপ নাই, আমার জাস্ট 2 মিনিট সময় দিবি, আমি জাস্ট তুড়ি মারবো, হয়ে যাবে, ঠিক আছে না? পারবি তো? আরে আমার একটা জিনিস কত, তুই আমার সবকিছু চাপাবাজি মনে করস? তোরে তো কইলাম যে আমি জাস্ট 2 দিন, হ্যাঁ 2 মিনিট না, 2 দিন সময় দে, আমি এটা দেখতেছি। শুন, কোনটা চাপাবাজি করস আর কোনটা সত্যি কথা বলস, সত্যি আমি বুঝি। তোর তো বোঝা লাগবে না, আমারে কইছস না, বিশ্বাস করে তো কইছস, তার তো কাউরে ফোন দিস নাই, আমারই ফোন দিছস। আমারে যেহেতু কইছস আমি দেখতেছি, তুই বললাম আমি 2টা দিন সময় দে, আমি এটা সব সলভ করে দিব। আর শোন, ওই মায়ের একটা ছবি আমাকে হোয়াটসঅ্যাপ ফোন না। আচ্ছা দাঁড়া, আমি এখনই পাঠাচ্ছি। আরে বাপ রে বাপ, কি মিষ্টি একটা মেয়ে। ইলা এবার আসুনি বেস্ট ফ্রেন্ড রে, কারে সারাইতে দিয়ে কারে আমারে দিলি। এরে যদি আসিফের কাছ থেকে সারাই আমি নিতে পারি, ও মাই। এই কি সমস্যা আপনার? একদম পিটিয়ে না, পিঠে চামড়া তুলে ফেলবো। পিটিয়ে চামড়া তুলে ফেলবেন? আপনি কি শিক্ষিকা হতে চান? শিক্ষিকা হওয়া লাগবে কেন? আপনি কখন থেকে আমাকে ফলো করছেন আর এইসব আজেবাজে ইঙ্গিত দিচ্ছেন কেন? কি মনে করেছেন আমি কিছু বুঝি না? ইঙ্গিতের কি হলো, কি বোঝেন আপনি? একদম চুপ, বেয়াদব ছেলে কোথাকার। কি মনে করেছেন? হ্যাঁ, ফাইজলামি পাইছেন রাস্তাঘাটে মেয়েদের থেকে গুলাই করেন? রাস্তা দিয়ে যাব না আমি। বাজব তো, তাই বলে আপনি ওকে রাস্তা ডিস্টার্ব করবেন? ডিস্টার্ব বয়, ডিস্টার্ব ছোট ভাই একদম চুপ। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর উনি আমাকে কখন থেকে আজেবাজে ইঙ্গিত দিচ্ছে। এই পারিবারিক সমস্যা, যাও সমস্যা, কোনো পারিবারিক সমস্যা নাই। বাসা কই তোমার? যায় খবরদার। বাসা কই? দাঁড়াও, তুমি চিনো আমারে চিনো? বাসা কই? তোমাকে চিনবো? বাসায় আমার বাসার পাশের বাসা। কি নাম? থাকো কোন এলাকায়? থাকি তো। কেন, কি জানো এই এলাকায় এরিয়া কাগল? রাগ করতে বসতেছ না? আমি নাম তো মন্টু সন্টু, কি হইতে পারে? চেনে না? আলাইকুম। হ্যাঁ হ্যালো, এই বলা না, বলার তো এনেকে চিনো না। তুমি চিনো না আমাকে? বলে আমাকে চিনো না? বাবা বস। কি বাবা, মেয়ে কেমন দেখলি? ভালো দেখছি বাবা। ভালো দেখছিস? মেয়ে পছন্দ হয়েছে? তুমি একটা মেয়ে পছন্দ করছো, আমার পছন্দ হবে না বাবা। তাহলে কি কথা আগাবো? আমি কিছু জানি না বাবা, তুমি যা বলো করো। যা ইচ্ছে করবো মানে কি? আমি কিছু জানি না বাবা, তোমার যা ইচ্ছে তুমি করো। কি জানিস না মানে কি? আজ তো গাধা একটা, কি চাই কিছুই তো বুঝতে পারতেছি না।
কথা বলার সময় তো হ্যান করে ফেলবি, ত্যান করে ফেলবি, এই উল্টায় ফেলবি, সে উল্টায় ফেলবি। এখন পোকার মতো মাইন্ড খেয়ে আসেন বলে আস। তুই না একদম আমাদের এলাকার আরিফ পাগলার মতো, যা পারিস না তার 20 গুণ বাড়ায় বলিস। এই তোর লজ্জা করে না মার খেয়ে পড়ে আসিস আমার সামনে? আরে জ্বালা, আমি তোরা বুঝাইতেই পারতিস না। কই থেকে যে একটা লোক আসলো, এইসব তো আমার আমাদের লোকটা ঘুষি রে ভাই, আমি দাপ করে পড়ে গেছি। শোন, এটা যে না হইতো না, এই আমি রবিন একবারে একাই সব ফুলারে শোয়া দিতাম। তুই কলবলাই করতে পারতিস না। তোর আরো বেশি মার খাওয়া দরকার ছিল। মেয়েদেরকে ইফটিজিং করে মার খাইছিস, কি মাইরটা খাইছিস তুই। ও আর ভয় জানসন্ন করে চোরে কয় চোর। আল্লাহ, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না বড় ধরেন। আর ইতিহাসে তোর মতো ছোট এবং ব্যর্থ চোরদের নাম কখনোই লেখা থাকবে না। এ তোর সমস্যা কি? হ্যাঁ, ব্যর্থ চোর, ছোট চোর, বড় চোর, তোর কারে এগুলা ও কারে এসব ইতিহাস শোনাস? হ্যাঁ, কারে ইতিহাস শোনাস? ওখানে আমার কতগুলা মানুষ মিলে আমার পিটাইছে, তুই জানো? শোন, বাদ দে, সব বাদ দে, তুই আমার আরেকটা চান্স দে। আমি যে কাজ একবার হাত দিয়া ধরি সেই কাজ সেই কাজ শেষ না করে আমি ছাড়ি না। চুপ থাক, তোর উপর আমার কোনো ভরসা নেই। আমি এবার নিজেই নামবো মিশনে, যা করার এবার আমি করি। দেখি ওই মেয়ে কিভাবে ওর সাথে রিলেশনে থাকে। শোন, এই মিশনে তুই আমার সাথে নে, আমার সাথে নে। আমি কিছু গিরগিট্টি মারা বুদ্ধি দিব, এইটা তুই অ্যাপ্লাই করবি, দেখবি এই মেয়ে ওই আসিফকে ছেড়া চলে গেছে। তুই আছে না আমার সাথে মিশনে থাকতে হইলে একদম কম কথা বলবি। আরিফ পাগলার মতো তো বক 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 করবি না। বুঝতে পারছো? আচ্ছা, পরিবেশটা সুন্দর না? অনেক সুন্দর। একটা কাজ করি, চলো সূর্য এইদিকে, এইদিকে ক্যামেরাটা ধরে একটা সেলফি তুলি। হ্যাঁ না, কেন? সারাক্ষণ সেলফি তুলো একটা মানসিক রোগ, আর ওইটাকে বলে সেলফি সিনড্রোম। তুমি কি ওই রোগের রোগী? আর কি বলো, আমরা কি ওই রকম না, আমরা তো নিজেরা মেড ফর ইচ আদার। তুমি আগে বিয়েটা হোক তারপর। আর বিয়ে তো হবেই। তুমি কি, তোমার কোনো সন্দেহ আছে? বিয়ে তো হবেই, আজকে হোক কালকে হোক। হোক না, তারপরেই তুলো। আচ্ছা শোনো না, একটা সেলফি তো। সত্যি সত্যি। কিও আর কে ফোন দেয় ইম্পর্টেন্ট টাইম? আরে কি এত? হ্যালো, আর কে? রং নাম্বার ভাই। হ্যালো দুলা ভাই, আপনি কোথায়? আপা কই? নাকি অন্য কোনো মেয়ের সাথে? কই গেল? খারাপ ছিল কই গেল? হ্যাঁ, আমি তোকে খুন করবো। আরে এতক্ষণ তোমার সাথে এখানে বসে যে আড্ডা দিচ্ছিল আসিফ, আস্তে একটা হারামি। ও আমার কি অবস্থা করে এখন আপনার সাথে এখানে বসে বসে আড্ডা দিতেছে, ফ্লার্টিং করতেছে। এই আপনাকেও কি বিয়ের লোক টোক দেখাইছে? মানে কি? মানে কি তুমি বুঝতেছো না? ফিডার খাও। ওই ছেলেটা একটা ফ্রড। ওই ছেলেটা ডজন খানেক মেয়ের জীবন নষ্ট করছে, তারপরে আমার এই অবস্থা বানাই দিয়ে গায়েব হয়ে গেছে। 2 মাস ধরে ওকে খুঁজতেছি, কিন্তু ওকে কোনো জায়গায় পাইতেছি না। এখন আমি কি করব বলো? আমার অবস্থা তো দেখছোই। কি বলতেছো এগুলা? তুমি কিন্তু ওর খপ্পরে পড়ো না, তোমার জীবনটা একদম শেষ করে দিবে। দেখো না আমার কি একটা অবস্থা। মিথ্যে এভাবেই বেলুনের মতো নিস্তেজ হয়ে চুপসে যায়। তুমি না মেয়ে, একটা নারী হয়ে কিভাবে পারো এরকম বিষয় নিয়ে মিথ্যাচার করতে? ছি, নিজেকে নিজে ধিক্কার দিয়ে আগে মানুষ হও।
ও বেলুন, তুই আর ফুটার সময় পাইলি না। কত সুন্দর করে সেট করছিলাম বেলুনটা। পাইতে হবে। আপনি কে ভাই? কে বলছেন মানে? আমি আপনার আদরের শ্যালক। দুলা ভাই, আপা কোথায়? শ্যালক বাবু, আপনারও আমি কতবার বলবো, আপনি সামনে আসেন, আপনাকে 2 রাউন্ড করে দেখি, আর 2 হাত ধরে থাপড়াই আপনারে আমি। হ্যাঁ দুলা ভাই, আপনি রাগ করতেছেন কেন? বোকা, আপনি আমাকে মারবেন, আপনি আমাকে আদর করবেন, আপনি আমাকে চকলেট কিনে দিবেন, মোবাইল কিনে দিবেন, মোবাইলে আপনি এমবি কার্ডও রিচার্জ করে দিতে পারেন। দুলা ভাই, একটা ক্রিকেট ব্যাট কিনে দেন না? আপনার আমি দুধ খাওয়ার বাটি দিব, আর আপনার লাশ বানাইয়া গুম করে দিব, বুঝছেন আপনি? দুলা ভাই, আপনি যে ভাবসাবটা নিতেছেন, আপনি আমাকে মারবেন না, আমাকে দেখলে পরে আপনি আমাকে আদর করবেন। আপনার রাগ টাগ যত কিছু আছে না, জাস্ট মোমের মতো গলে যাবে দুলা ভাই। কি হবে ভাই? আরে মোমের মতো গলে যাবেন, জাস্ট, বুঝছেন না? আছে না? কিসের মতো ভাই? দুলা ভাই, আর মোমের মতো শালা, গুপ্তচরের মতো শালা। তোমার বোনরে বলবা, তোমার বোনরে বাউন্ডারি আউট করে দিয়া তোমার আরেক বোনরে বাউন্ডারিতে ইন করছি, বুঝছো? তোমার ওই নতুন বোনের সাথে আমার আগামী সপ্তাহে বিয়া। তোমার বোনরে সুন্দর করে বলবা এই বিয়েতে কোনো চোর, কোনো চুন্নি দাওয়াত পাবে না, বুঝছো? দুলা ভাই, আপনি কিন্তু এটা ভুল করতেছেন। এটাই ভুল করতেছেন, আরো ভুল আছে আমার। আপনি ভুল করতেছেন দুলা ভাই। বুঝছো? কিন্তু আমি বুঝাই বলতেছি তো দুলা ভাই, তোর বোন রে কবি ঠিকঠাক মতো আমার 30 মিনিট না আসার জন্য কোনো চামচাম না পাঠায়, বুঝছোস? চামচার তোর বোন এক লগে গাইরে দিমু। চোট চোটটার দল সব। আসলে হয়েছে কি, এইসব মারামারি টারামারি এগুলো ভালো লাগতেছে। পরপর এই 2বার এই যে মাইটের খাওয়ার পর বিদিক লাগতেছে। আমি তো জানিস তো যে আমি একটা সাহসী ছেলে, কিন্তু ওই যে পরপর 2বার মাইট খাওয়ার পর সাহসটা জাস্ট একটু নড়ে গেছে, বুঝছিস? চাপ নিস না, আমি একটু সময় দে, আমি জাস্ট এই সাহসটা অ্যাডজাস্ট করে এমন একটা গেম অন করবো না, তুই জাস্ট ইমেজিন করতে পারবি না ভাই। ওই মাইয়া তো ভাগবে, সাথে ওই যে পোলাটা তোমার তোর বয়ফ্রেন্ড, ওরে কিন্তু আমি একটা পার্সোনাল শিক্ষা দেবই। চুপ, একদম কোনো চাপাবাজি করবি না। তুই একটা ভীতু, তুই একটা ভীতু না, তুই একটা ভীতুর আস্ত ডিম, মাথার মধ্যে গোবর ভর্তি। একদম ওই আমাদের এলাকার পাগলটা আছে না, ওইটার মতোই তো, সেম টু সেম, নো ডিফারেন্স। তো সমস্যা কি রে? সমস্যা কি? কথায় কথায় তুই আরিফ পাগলার সাথে আমার তুলনা দিস কেন? ভালো লাগে না কিন্তু। তুলনা করবো না তো কি করবো? সেমই তো তোরা দুইজন। ও খালি মাটি সিমেন্ট এগুলো চাবাই খায়, তুই খালি খাবার খাচ্ছিস আর ব্রেনে ঢুকাচ্ছিস, ব্রেনটা গোবরে ভর্তি হচ্ছে আর পেটটা খাবারে ভর্তি হচ্ছে, এত মোটা হয়ে গেছিস। তোর দ্বারা আমার আর কোনো ভরসাই নেই। এবার আমার কাছে একটা দারুণ আইডিয়া। কিসের প্ল্যান? ওই সব মাটি টাটি খাওয়ার প্ল্যান আমাকে দিস না কিন্তু, খবরদার। তোর প্ল্যানে অনেক কিছু করছি, এই মাটি টাটি আমি খাইতে পারবো না। তোর প্ল্যান তোর কাছে রাইখা দে, যা। আগে শুনবি তো আইডিয়াটা কি? বল। শোন, ওই মেয়েটা ঠিক আছে, ও তো আসিফের বাবার দ্বারা পরিচিত, তাই না? মানে আসিফের বাবাই ওকে পরিচয় করাইছে, তার মানে সেটিং তো দিতে হবে আঙ্কে। আর হয় তুই এখন এই বুড়া বেটারে বিয়ে করবি? তবু এখন এই বুড়া বাটা বিয়ে শাদী করার ট্রেনিং চলতেছে। এই গাধা, আরে মারিস কেন? বলছি আমি তোর বুড়া বেটা বিয়ে করবো। বুড়া বেটাকে অন্যভাবে সেটিং দিতে হবে আঙ্কেল, না? অন্যভাবে কিভাবে সেটা খুলে টুলে বলবি তো আমাকে, নাহলে কেমনে বুঝবো রে ভাই? আরে সেটা এখন তোকে আমি কেন বলবো, সেটা তো তুই ঘটনা ঘটলেই দেখবি। আমার কাছে হেভি প্ল্যানিং আছে, এবার সবাই দেখবে শিলা কি জবান। শিলা কি জবানি। শোন শিলা, তুই তোর প্ল্যান তোর কাছে রাখ, তুই যা করবি আমি তো তোর লগে আছি, চাপ নাই। এখন রাত হয়ে গেছে, আমি বাড়ি যাবো, আমাকে 15টা টাকা দে। শেষ। ও 15 টাকা অফার করতে পারবো না বন্ধুর জন্য, আর আমাকে ওই পাগলার সাথে তুলনা দাও। তুমি তো রাস্তায় রুটি কিনে দাও, তো তুমি তো 20 টাকার 25 টাকা, আমি 15 টাকা চেনে দোষ, 13 টাকা দিই। যা। আল্লাহ বিচার। কি রে, তুই বুড়া বেড়া এই বিকালবেলা কই যায়? এখনো না এদিক দিয়ে যাওয়ার কথা না?
আরে হ্যাঁ, পুরো আসলো না দেখি এখনো। আর বিএফও যেমন আর বাপও এরকম, খালি লেনদি। দোষ, এই দেখো এই দেখো এই দেখো, এই যে মাল রেডি। তুমি কি পারবা? এই তো দাঁড়া, উড়াই দিব, দাঁড়া খালি, দাঁড়া বেটা। আমি আসি, যা। আঙ্কেল, আঙ্কেল, রেল লাইনটা ফোন দিকে আঙ্কেল। রেল লাইনে যাবে? রেল লাইন কই? ওই যে সামনে গিয়ে হাতের ডানে রেল লাইন। আমি ওখানেই পরে মরে যাব, আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমি ওখানে আজকেই মরে যাব, আমি আর বাঁচবো না। কিন্তু মা, তুমি রেল লাইনের মাথা দিয়ে মরে যাবে কেন? কি দুঃখ তোমার? আঙ্কেল, আমাকে আমার বাবা ওই বাবার বন্ধুর ছেলের সাথে জোর করে ধরে বিয়ে করিয়ে দিচ্ছে। আমি বিয়ে করব না আঙ্কেল, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে ওই ছেলের সাথে বিয়ে করলে। এটা হচ্ছে মহা সর্বনাশ। আমার ছেলেটা না জানি কখন বলে বসে বাবা আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিচ্ছে। আঙ্কেল বলেন, এই যুগের ছেলে মেয়েদেরকে কি কোনো বাবা মারা জোর করে বিয়ে দিতে পারে? পারে না, কখনোই পারে না। হাতে মদের বোতল, মুখে চুইংগাম, চিবাচ্ছে কেন? তাই আমি ভেবেছি ওই যে রেল লাইন, ওই রেল লাইনের মধ্যে মাথা দিয়ে পড়ে মরে যাব। এটাই বেস্ট অপশন আমার জন্য। টাটা আঙ্কেল, বাই বাই। আমি আজকে মরেই যাব। আঙ্কেল, আপনিও কি আমার সাথে যাবেন? চলেন। দেখাচ্ছি মজা। আঙ্কেল কথা বলতেছেন না কেন? দোস্ত, কি হলো এটা? চাই না আঙ্কেল। দোস্ত মনে মরে গেছে। আঙ্কেল উঠেন, আঙ্কেল উঠেন, আঙ্কেল। মা, মদের বোতলে যে পাইটা, সেটা কোনটি বলতে কানছো মা? রবিন, তুমি চুন্নি কি করতেছ? আমার বাপের যদি কিছু হয়, আমার আব্বার যদি কিছু হয়, চুন্নি তোরে আমি পুলিশের বাপ খাওয়াইছেন, তোরে আমি থানায় নিব। কি করতেছ? তুমি ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছে। ওরে ধর, আরে ওরে ধর। আরে ওর মদের বোতলে মিনারেল ওয়াটার ভরা, জলদি ধর। আর ওরা বাদ দাও, ওরা এরকমই। তুমি ঠিক আছো কিনা সেটা বল। একদম ঠিক আছি। আমি বোকা, ওকে আমি মজাটা বুঝিয়ে দিয়ে দেব। আরে চিনি তো, এরকমই সব। আচ্ছা আসিফ বাবা, সত্যি করে বলতো, তুই কি মেয়েটাকে আগের থেকে চিনিস? আরে না, ওই যে হয় না রাস্তায় যাইতে আসতে দেখা হয় না, ওই রকম। হ্যাঁ হ্যাঁ, রাস্তায় দেখা সাক্ষাৎ হয়, সবাইকে কি আমরা মনে রাখি? শোন শোন, আমার কথাটা শোন। আমি কিন্তু তোকে জন্ম দিছি, তুই কিন্তু আমাকে জন্ম দিস নাই। হ্যাঁ, আমার এত বোকা মনে করিস? হ্যাঁ, লুকাচ্ছিস? হ্যাঁ, চল চল। হ্যালো, আমি এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। আমার আন্টির কাছে বাইরে সেটেল হব, না ফেরার চিন্তা ভাবনা আছে। আর ভালো থেকো তুমি। ফাইজলামি করো তুমি আমার সাথে। কি, তোমার বিশ্বাস হচ্ছে না? ওয়েট, আমি তোমাকে পিকচার পাঠাচ্ছি। ও ওয়েট, আসছে দেখি, দাঁড়াও কি পাঠাইছ। কি এবার বিশ্বাস হলো তো? কার থেকে চুরি করলা? চুরি? এগুলো আমার পাসপোর্টের থেকে। আচ্ছা শোনো, তোমার সাথে দেখা করতে চাই আমি। কেন? আরে আশ্চর্য, দেখা করতে কারণ লাগবে? মানুষ তো দেশের বাইরে যাওয়ার আগে বন্ধু বান্ধবের সঙ্গে এমনি দেখা করে না, ক্যাজুয়ালি দেখা। আসো দেখা করি এমনিতেই। আমার যদি সময় হয় তাহলে আমি জানাবো। ঠিক আছে, সুযোগটা করো, কথা হবে। কি বলবা, লিখেছো কেন?
এমনভাবে কথা বলতেছো মনে হয় তোমার সাথে কথা বলার জন্য আমি পাগল হয়ে গেছি। তাহলে কেন ডেকেছো? ও, বিশ্বাস হচ্ছে না আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি যে? ওয়েট, এই যে, এই নাও, দেখো আমার পাসপোর্ট, ভিসা আর এয়ার টিকিট। আমি সত্যিই দেশ ছেড়ে চলে যাচ্ছি। তোমার বিশ্বাস হলো তো? সত্যি চলে যাবো? আমাদের জীবনের সব কিছু চাওয়া পাওয়ার সাথে মিলে এবার প্রমাণ হলো তো। না মানে? তুমি আমার ঘৃণা করো, অপছন্দ করো, ভালোবাসো না, এটা কিন্তু কোনোভাবে প্রমাণ হলো না। ঘৃণা, অপছন্দ প্রমাণ না হওয়াটাই ভালো। আমার ভালোবাসা দূর থেকে বেঁচে থাকুক, সেটাই কি অনেক না? শোনো আসিফ, তোমাকে অনেক জ্বালিয়েছি, অনেক কষ্ট দিছি, অনেক অপমান করাইছি, আর জ্বালাবো না কখনো। ভালো থেকো। সরি। ভালো থেকে। তুমিও গ্রেট। তোর মায়ের বড় সফলতাটা কি জানিস? কি বাবা? এই যে তোকে জন্ম দেয়া। ও কেন বাবা? কেন বাবা? তুই তার দায়িত্ব পালন করছিস। ভালো তো। কিরকম? আমাকে রীতিমতো জ্বালাচ্ছিস। কি বলো? আচ্ছা বাবা, তুই যদি মেয়েকে বিয়ে নাই করবি তাহলে কথা আগাতে কেন বললি? এখন আমার বন্ধু মোস্তাকের কাছে আমি ছোট হলাম না? বাবা, আমি আরেকটা মেয়েকে ভালোবাসি বাবা। কি বলিস? তুই একটা মেয়েকে ভালোবাসিস? কাকে ভালোবাসিস? আরে তুমি চিনবা, ওই দিন রাস্তায় তুমি দেখলা না একটা মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে রেল লাইনের দিকে? আরে ওই যে মদের বোতলের মধ্যে টিউবওয়েলের পানি ঢুকে অভিনয় করলো, তুমি ধরলা? সেদিনই তো আমি তোকে বলেছিলাম সমস্যা তো একটা আছে, জানিস? আসিফ আমাকে না মেয়েটা পছন্দ হয়েছে। আচ্ছা, আমি তার এক কাজ করি, ওর বাবা মার সাথে কথা বলি। আরে না, ওর ভিসা হয়ে গেছে, ও দেশের বাইরে চলে যাচ্ছে, ওর এখানে এক আন্টি আছে বুঝছো, ওইখানে সেট হয়ে যাবে আর ফিরবে না বাবা। এইসব কি কথা বলছিস? তোকে ভালোবেসে তোকে ছেড়ে বিদেশ চলে যাচ্ছে, আর এটা আমি মেনে নিব? আচ্ছা যাক না বাবা, ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, ও যেখানে যাইতে পারে, সমস্যা নাই। আশ্চর্য, তোর প্রেমিকা তোকে ছেড়ে চলে যাচ্ছে, তোর কোনো আক্ষেপ নাই, অনুভূতি নাই। এসব ব্রেকআপ ট্রেকআপ শব্দ আমাদের ডিকশনারিতে ছিল না, তোরাই সৃষ্টি করছিস, আর সৃষ্টি করেই তোরা এখন নিজেরাই নিজেদেরকে কষ্ট দিচ্ছিস। জীবনটাকে বাবা লোকাল বাস বানিয়ে ফেলেছে, পুরনো যাত্রীরা নামবে, নতুন যাত্রীরা উঠবে, যাত্রীদের প্রতি বাবা মায়া বাড়িয়ে লাভ কি বলো? তাছাড়া মায়া একবার আটকে গেলে জীবন খুব কঠিন হয়ে যায় বাবা। আশ্চর্য, কি অদ্ভুত যুক্তি তো ওরা। এই কি বলছিস এসব? বাবা, আমার মনে হয় মেয়েটাও তোকে ভালোবাসে, তুই মেয়েকে থেকে যেতে বল, দেখবি তোর কথা শুনবে। আসিফ, আমি বলি কি, মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আয়, তুই বললেই শুনবে। ওই যে ভালোবাসার পর প্রেমিকাকে ছেড়ে চলে যাওয়া, বিচ্ছেদ হওয়া, এসব ভালোবাসা পরিণত হতে পারে না। প্লিজ প্লিজ তুই বল, মেয়েটা ফিরে আসবে, দেখিস। সম্ভব না বাবা, আর যে যেতে চাচ্ছে তাকে আমি কেন আটকাবো বল? যাক। যাবে না? তোর এইসব চুক্তি আমার না মোটেও ভালো লাগে না, তোর যা ইচ্ছা তুই কর, আমি কিচ্ছু বলবো না তাকে।
রবিন? বল। এই আসিফের ফোন বন্ধ কেন? আসিফের ফোন বন্ধ এটা আমি কেমনে জানবো? আচ্ছা তুই আমার একটা কথা কত, তুই তো বেহায়া কেন? আমি কি করছি আবার? বাদ দে, তুই তোর কালকে ফ্লাইট কখন? আমার ফ্লাইট কালকে বিকেল 4টার দিকে। কালকে তো 4টার সময় ফ্লাইট, আর তুই আসিফকে এখনো ট্রাই করে যাচ্ছিস না? আরে আসিফ মরুক বাঁচুক, ওর ফোন বন্ধ থাকুক, যাই ইচ্ছা তাই হোক, তোর কি তাতে? তুই না একদম বেশি কথা বলিস, গাধার বাচ্চা। ফোন রাখ। আসিফের প্রেমিকা চলে যাচ্ছে, আসিফ কিছুই হচ্ছে না। আসিফের কোনো আক্ষেপ নাই, অনুভূতি নাই, ব্যাপারটা কি কিছু তো বুঝতে পারছি না। কি ব্যাপার, তুমি এখানে, তুমি যাওনি? না কে আসিফ কোথায়? আসিফ ও মনে হয় ছাদে আছে। আচ্ছা এই, আমার পাসপোর্ট কই? এটা কি পাসপোর্ট অফিস? ওইখান থেকে রিক্সা নাও, আগারগা চলে যাও, পাসপোর্ট বানাও, আমেরিকা চলে যাও। মানে আমার পাসপোর্ট আমাকে ফেরত দাও। পাসপোর্ট বিরাট। আমার পাসপোর্ট তোমার কাছে কি করে? পাসপোর্ট কিভাবে নিছি? চল একটা ফ্ল্যাশব্যাকে যাই। সবকিছু জীবনে আমাদের চাওয়া পাওয়ার সাথে মেলে না, প্রমাণ হলো তো। ভালো থেকে সাবধানে যেও। ফ্ল্যাশব্যাক আউট। তোমার না অনেক ভদ্র গার্লফ্রেন্ড দরকার ছিল, ভদ্র মেয়ে তোমার জীবনে দরকার ছিল, তা তুমি কেন নিজেই অভদ্র কাজটা করছো? জীবনে একজন মানুষকে ধরে রাখার জন্য সর্বোচ্চ অভদ্র হওয়া যায়, সেটা হচ্ছে মনের মানুষ। তাই না? চলে যাও, যাচ্ছ না কেন তাইলে? পাসপোর্ট তো পাইলাই। চলেই তো যাচ্ছিলাম, এয়ারপোর্টে গিয়ে দেখি আমার ব্যাগের মধ্যে কোনো পাসপোর্ট নাই। ফ্লাইট ছিল 4টায় আর এখন 5টা বাজে। আমি একটা কথা বলি, যাওয়ার দরকার না। এইখানে একটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলো, সেটেল হয়ে যাও, যে তোমার সব কিছু সহ্য করবে, তোমাকে সামনে লাগবে। তাই না? বিয়ে করে ফেলবো। তাই পালাচ্ছিলে কেন? তুমি তো তাড়াই দিতেছিলে, এই জন্য আমি পালাই যাইতেছিলাম। আর তুমি তো তোমার জন্য খুব ভালো একটা মেয়ে খুঁজে নিয়েছো, ভদ্র মেয়ে। আমিও পালাচ্ছিলাম না, আর আমি তোমাকে তাড়াচ্ছিলাম না, মনে থাকবে।